হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই মজার ও টেস্টি একটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে কলকাতার বিখ্যাত গোলবাড়ির স্টাইলে চিকেন কষা। এটা কলকাতার খুবই বিখ্যাত একটি রেসিপি। এক কথা এটাকে চিকেনের কালাভুনা মাংস বলা যায়। এই মাংসটা সাদা ভাত, রুটি, লুচি, পরোটা, নান রুটির সাথে খেতে খুবই দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের রেসিপিটির জন্য আমি এখানে 1 কেজি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে ম্যারিনেশন করে নিব। সেই জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি রসুন, ছোট সাইজের 2টি পেঁয়াজ আর 1 ইঞ্চি পরিমাণে আদা। এটা আমি মিহি করে বেটে তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ছোট 4 চামচের 1.5 চামচ হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়াটা আমি এখন এভাবে ব্যবহার করব, পরবর্তীতে আমি আর কোনো হলুদ ব্যবহার করব না। এরপর দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1.5 চামচ মিষ্টি দধি। আর এটাতে আমি আর কোনো চিনি ব্যবহার করব না, সেই জন্য এখানে আমি মিষ্টি দধিটা ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ মতো লবণ। আমি লবণটা একটু বেশি করে দিয়েছি, যদি পরবর্তীতে লাগে তাহলে দিব, না লাগলে দিব না। এবার সব মশলা দিয়ে চিকেনগুলোকে হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। আমি চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি চিকেনটা রান্না করার জন্য। তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এবার আমি এগুলো তেলের উপরে 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে নিব। গোটা মশলাগুলো আমি ভালো করে তেলের উপরে ভেজে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা পেস্ট করা পেঁয়াজ বেরেস্তা। আমি আগে এই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম। আমরা সাধারণত সবাই জানি পেঁয়াজ বেরেস্তাটা কিভাবে করতে হয়, তাই আমি আর সেটা দেখাইনি। পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে তেলের উপরে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা। এখন এই আদা, রসুন আর পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের উপরে। মশলাটা খুব ভালো করে কষাতে কষাতে কালারটাও কালো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, আর এখন দিয়ে দিচ্ছি ছোট 4 চামচের 1.5 চামচ মরিচের গুঁড়া। আপনারা এই পর্যায়ে ঝালটা বুঝে দিবেন, যে যেরকমের ঝাল খাবেন সে সেরকমের করে ঝাল দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে জিরার গুঁড়া। আমি সবকিছু দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি মশলাটাকে আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর এই চিকেন রান্নাটার ক্ষেত্রে এই মশলাটা যত ভালো করে কষাবেন কালারটা তত ভালো আসবে। আমি মশলাগুলো আরো 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে মশলার কালারটা আরো কালো হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেনগুলো। মশলার ভিতরে আমি সব চিকেনগুলো দিয়ে এখন চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সব চিকেনগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়ে এখন এগুলো আমি 5 মিনিট লো আঁচে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গোলবাড়ি চিকেন কষার নিয়মই হচ্ছে যত মাংসটা কষানো হবে মাংসটা তত কালচে হতে থাকবে। মাংসটা আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসটা থেকে তেলও ছেড়ে গেছে। মাংসটা কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই 10 মিনিটের মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম চিকেনটা। আর যদি সেটা আপনি নাড়াচাড়া করে না দেন তাহলে যে চিকেনের মশলাটা নিচে লেগে যাবে, সেই জন্য আমি 10 মিনিটের ভিতরে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। চিকেনটা খুব ভালো করে কষিয়ে এখন এর মধ্যে আমি 1 কাপ লিকার চা দিয়ে দিচ্ছি। লিকার চাটা দেওয়াতে ভয়ের কিছু নেই, এতে চিকেনটা তেতো লাগবে না বা চিকেনের স্বাদ বা ঘ্রাণ কোনোটাই পরিবর্তন হবে না, শুধু মাংসটা কালচে হবে। তবে লিকার চাটা 1 কাপের বেশি দেওয়া যাবে না। 1 কাপ পানির মধ্যে সামান্য একটু লিকার দিয়ে জাল দিয়ে নিতে হবে, তারপর ছেঁকে চিকেনের মধ্যে দিতে হবে। আমি লো আঁচে লিকার চায়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনগুলো। তবে মনে রাখবেন লো আঁচে কিন্তু চিকেন রান্নাটা শেষ করতে হবে। লো আঁচে রান্না করতে করতে চিকেনের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তবে আমি চিকেনে পরে কোনো লবণ দেইনি ম্যারিনেশন করার সময়, যে
দিয়ে দিয়েছি, তাতে আমার হয়ে গেছে। তবে আপনাদের যদি লাগে চেক করে তারপর লবণটা দিয়ে নেবেন। আমার গোলবাড়ির স্টাইলে চিকেন কষা প্রায় শেষের পর্যায়ে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য করে জায়ফল, জয়ত্রী, জিরা ভেজে গুঁড়ো করে। তবে বেশি দিতে যাবেন না, কারণ জয়ফল জয়ত্রীর একটা স্ট্রং ঘ্রাণ আছে, তাহলে বেশি দিলে চিকেনটা খেতে ভালো লাগবে না। জায়ফল জয়ত্রী দিয়ে আবারও আমি চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমি রান্নাটা সম্পূর্ণই লো আঁচে করেছি, আর লো আঁচে চিকেনটা কষাতে কষাতে চিকেনের কালারটাও একদমই কালো হয়ে গেছে বা কালো হয়ে যাবে। উত্তর কলকাতার গোলবাড়ির কষা মাংসের মতোই কালারটা দেখতে হয়েছে। আমার গোলবাড়ির স্টাইলে চিকেন কষা একদমই রেডি। এটা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই মাংস কষাটা এখন আপনারা সাদা ভাত, রুটি, লুচি, নান, রুটি, পরোটার সাথে খেতে পারেন। এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুবই টেস্টি লাগে। দৈনিক আমি চিকেন রান্না খেতে ভালো না লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর আমার আজকের এই চিকেন কষাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি বন্ধুরা আমার আজকের এই কলকাতার বিখ্যাত গোলবাড়ি চিকেন কষার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে এখনো না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি এরকমের নিত্য নতুন মজার ও সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।